আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন সকাল 6:30 বাজে। ব্যবসার কাজে স্যারের সাথে আমাকে একটু ঢাকা যেতে হচ্ছে। মানে আমি তো মার্কেটে জব করি, জানিনি। সেখানে হচ্ছে লেডিস কিছু পোশাক, থ্রি পিস, রেডি আনরেডি কিছু পোশাকের জন্য যাচ্ছি। তো পছন্দ করার জন্য স্যার আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। তো চলুন যাই, দেখি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চেষ্টা করব যে আমরা কি কি কিনি। ঠিক আছে, তাহলে চলুন যাই। তো এই তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। এই তো আমার সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের দেরি হয়ে গেছে আজকে অনেক। তো আমরা গাড়িতে উঠে বসে পড়লাম। এই তো গাড়ি রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকুন। পুরো ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা ঢাকা থেকে কি কি কিনে নিয়ে আসি। এই যে পিছনে আমার স্যার বসে আছে, ভাইয়া, বড় ভাই। সখীপুর থেকে রওনা দিয়েছি, গোড়ায় নবীনগর হয়ে ঢাকা পৌঁছাবো ইনশাল্লাহ। 2 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা ঢাকায় এসে পৌঁছলাম। তো আজকে যানজট কম ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি চলে আসছি। তো প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে ইসলামপুর থেকে আমরা আগে 3 পিস কেনাকাটা করব, তারপরে অন্য জায়গায় যাবো আর কি। আমরা প্রায় ইসলামপুর চলে আসছি। আমরা যেহেতু থ্রি পিসের কালেকশনগুলো দেখবো, সেই জন্য আমরা নবাববাড়ি গেটের সামনে নামছি। দেখুন কি পরিমাণ ভিড়। এই গেটটাতে এমনিতেই সবসময় অনেক ভিড় থাকে, কারণ দুই পাশ দিয়ে যে দোকানগুলো দেখছেন, বিল্ডিংগুলো দেখছেন, এদিক দিয়ে অনেক ভালো ভালো থ্রি পিস পাওয়া যায়। থ্রি পিসের মার্কেটে ঢুকে পড়লাম। কিছুক্ষণ আগে হেঁটে হেঁটে দেখে নিব, তারপরে কেনাকাটা করব একটা ভালো দোকানে বসে। থ্রি পিস কেনাকাটা শেষ করে এখন আমরা ওড়না, হেজাব এগুলোর দোকানে আসছি। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ওই সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই। এখান থেকে আমরা কিছু ওড়না আর হেজাব নিয়ে নিব। আমি আরও একটু হেঁটে হেঁটে দেখছিলাম এইদিকে দোকানগুলোতে। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে। আমরা ইসলামপুরের সব কাজ শেষ করে এখন সদরঘাট চলে আসলাম। বুড়িগঙ্গা নদী পার হয়ে ওই পারে যেতে হবে কেরানীগঞ্জ। ওইখানে বাচ্চাদের অনেক ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, তাই আমরা কেরানীগঞ্জে যাব। সেজন্য নৌকায় উঠে পড়লাম। আমার নৌকায় উঠতে একটু ভয় লাগে, তারপরেও ওই পারে নৌকায় যেতে হবে। আর দেখুন বুড়িগঙ্গা নদীর পানির কালার আর যে দুর্গন্ধ, একদম বসে থাকার মতো অবস্থা না। তারপরে কষ্ট করে হলেও যেতে হবে। আমরা প্রথমে প্যান্টের কালেকশনগুলো দেখছিলাম, বাচ্চাদের বড়দের সব ধরনের প্যান্ট আগে নিয়ে নিব। এখানে সব কিছু পাইকারি বিক্রি করা হয়। কেরানীগঞ্জের সব কাজ শেষ করে এখন আমরা গাউছিয়া নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। গাউছিয়া নিউ মার্কেট থেকে বড়দের জন্য লেহেঙ্গা, টপস, তারপরে হচ্ছে লং জামা, পার্টি জামা এগুলো নিব। নিউ মার্কেটের ভিতরে চলে আসলাম। আগে একটু ঘুরে ঘুরে দেখে নিব এবার ঈদের জন্য নতুন পোশাক কি কি আসছে। সত্যি কথা বলতে আমার এত কাজ করা এরকম পুঁতিপাতির ড্রেস ভালো লাগে না, তারপরেও নিতে হবে দোকানের জন্য। আমরা একটা দোকানে ঢুকে পড়লাম। দোকানদার ভাইয়া আমাদেরকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় দেখাচ্ছে, রেডিমেড অনেক থ্রি পিস, লেহেঙ্গা, অনেক ধরনের গ্রাউন। আমরা এখান থেকে বেছে বেছে অনেক জামা কাপড় নিয়ে নিয়েছি, অনেক দামি দামি জামাও নিয়েছি। হচ্ছে কসমেটিকের দোকান, হাজার হাজার কসমেটিক। এখন রাত 10:30 বাজে। তো আমাদের কেনাকাটা শেষ। এই যে দেখুন কি সুন্দর সুন্দর কসমেটিক্স নিউ মার্কেটে। তো আমরা এখন চলে যাচ্ছি। হচ্ছে ব্যাগের দোকান। নিউ মার্কেটকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এত রাতেও দেখেন অনেক ভিড়। নুরানি মার্কেট। এত কষ্ট করে ভিডিওটা বানালাম, একটা লাইক তো দেন। তো অবশেষে আমরা সব কাজকর্ম সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
তো ঢাকা থেকে আমাদের বাসায় আসতে অনেক রাত হয়ে গেছিল, রমজান মাস তো, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এজন্য আর ভিডিওতে আসা হয়নি। তো এখন পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি খুব তাড়াতাড়ি নিজের জন্য একটা ব্যবসা স্টার্ট করতে চাচ্ছি, কাপড়ের দোকানে দিব আবার। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।